নারায়ণগঞ্জে আদালতের কয়েকটি কার্যক্রম অন্যত্র স্থানান্তরের আলোচনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে জেলা আইনজীবী সমিতি। তাদের দাবি এ বিষয়ে এখনও কোনো সরকারি আদেশ বা প্রজ্ঞাপন তারা পায়নি। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান আইনজীবী সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান বলেন, বর্তমান আদালত প্রাঙ্গণে বিভিন্ন আদালতের কার্যক্রম চলছে। কয়েকটি আদালত শহরের কালীরবাজার পুরাতন কোর্টের নতুন ভবনে স্থানান্তরের আলোচনা থাকলেও এ বিষয়ে সমিতিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নারায়ণগঞ্জ এই বর্তমান কোর্ট থেকে স্থানান্তরিত করে অন্য কোর্টে নেওয়ার জন্য একটা যে কথাগুলো শুনেছেন, অদ্যবধি পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো আদেশ, কোনো নির্দেশ, কোনো প্রজ্ঞাপন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি এখনও পর্যন্ত তারা পায়নি। বলে দিতে চাই, আমরা এই ধরনের ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনাল, সাইবার কোর্ট এবং বিদ্যুৎ কোর্ট এবং শিশু সংসদের যে কোর্ট রয়েছে, এই কোর্টের জন্য পর্যাপ্ত জায়গা আমাদের এই কোর্টে রয়েছে। এই কোর্টে যদি সরকার আমাদেরকে দেয়, আমরা এই কোর্টে আমরা এস্টাবলিশ করব এবং এখানে এই কোর্টগুলো চলবে। আইনজীবী নেতাদের দাবি, আদালত অন্যত্র সরানো হলে সেবা নিতে আসা সাধারণ মানুষ, চাষারা সহ শহরের আশেপাশের মানুষের চাপ ও যানজট আরও বাড়বে। তাই আদালত স্থানান্তর না করে বর্তমান স্থানে প্রয়োজনীয় অবকাঠামো তৈরির দাবি জানান তারা। এ বিষয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা।